দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির উপকার। ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগল। ছবিটা দেখতে সিনেমা হলে দেখা যাচ্ছে দর্শকদের বিপুল উপস্থিতি। সব শ্রেণীর দর্শক ভিড় করছেন থিয়েটারের আঙ্গিনায়। বিস্তারিত দেখুন মাহফুজুর রহমানের রিপোর্টে। টুঙ্গিপাড়ার দুরন্ত এক কিশোর মুজিব কোনো অন্যায়কে মেনে নেয় না। প্রতিবাদী মুজিব একসময় জড়িয়ে যান রাজনীতিতে। ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধের ডাক, শেখ মুজিবুর রহমানের সেই সব সত্য ঘটনা এবার উঠে এসেছে সিনেমার পর্দায়। ব্যক্তি মুজিব থেকে রাজনীতির বাইরের বঙ্গবন্ধুও আছেন মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে। আজ শুক্রবার থেকে ছবিটি চলছে সারা দেশের প্রায় 150 প্রেক্ষাগৃহে। ছবিটি দেখে সিনেমা হল থেকে বেরিয়ে আবেগে আপ্লুত দর্শক। বঙ্গবন্ধুর মর্মান্তিক পরিণতি দেখে বেদনাহত হয়েছেন তারা। খুবই মর্মান্তিক যে বাঙালি যে এত বিশ্বাসঘাতক সেটা ব্যক্ত করা যায় না। আমরা তো কিছুই জানি না এই সম্পর্কে, অনেক কিছুই জানলাম। খুব খারাপ লাগছে। বঙ্গবন্ধু শেষ পর্যন্ত মাইরা পাল্লায়, মর্মান্তিক সিনেমা, বাঙালি অনেক খারাপ। 15ই আগস্টকে যেভাবে ধারণ করেছে এটি ইউনিক, মানে একদম হৃদয়ের খুব গভীরে এটি নাড়া দেয়। মানে চোখের জল মুছতে মুছতে বের হলাম। দর্শকরা বলছেন সারা দেশে ছবিটি ছড়িয়ে দেওয়া উচিত। প্রত্যেক বাঙালির দেখা উচিত বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনচিত্র। 1971 বা অনেক আগে যেগুলো ঘটেছে আমার কিন্তু অনেক কিছুই জানা ছিল না, বাট এই সিনেমা থেকে কিন্তু আমি অনেক কিছু জানতে পেরেছি। নতুন প্রজন্মের অনেক কিছু জানার আছে, যেমন আমার মেয়েকে নিয়ে আসছি, আমার হাজবেন্ডও আসবে, কারণ এদের রিসার্চের জন্য এই ছবিটা দেখা আমি মনে করি অত্যন্ত জরুরি। জওয়ান, পাঠান এইসব যে আমরা যে দেখি টাকা পয়সা খরচ করে, এইসব মুভি দেখাটা দরকার আমাদের। শেখ মুজিবকে নিয়ে অনেকগুলো কাজ হয়েছে, ডকুমেন্টারি হোক, নাটক হোক, ফিল্ম হোক, এখনো পর্যন্ত 100+ কাজ হয়েছে। তো এটা ফাইনেস্ট একটা ওয়ার্ক ছিল। বৃহস্পতিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে হাজির হয়ে মুজিব উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিটি দেখার আগে এর মুক্তি ঘোষণা করেন বঙ্গবন্ধু কন্যা। একই দিনে রাজধানীর SKS টাওয়ারে অনুষ্ঠিত হয় ছবিটির প্রিমিয়ার শো। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির কলাকুশলী সহ শোবিজ অঙ্গনের তারকারা। মুজিব সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই ছবিতে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, প্রার্থনা ফারদিন দিঘি, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রিয়াজ, সিয়াম, জায়েদ খান সহ শতাধিক অভিনয়শিল্পী। মাহফুজুর রহমান, RTV।